This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা মানে ঠোঁট কাটার সময়, মানে আপনার সময় ঠিক ১ ঘন্টা, ৮টা থেকে ৯টা। জানেন তো, মানুষ যখন খুব চাপে থাকে, প্রচণ্ড মানসিক চাপে, তখন ভুলের পর ভুল করতে থাকে। সে বুঝতেও পারে না কোনটা ভুল আর কোনটা ঠিক। আর একটা ভুল শোধরাতে বা সামলাতে গিয়ে আবার ভুল, সেটা সামলাতে আবার ভুল। এখন আমাদের রাজ্যে খানিকটা কি সেরকম অবস্থা? রাইট টু ব্লান্ডার মানে ভুলের অধিকার। কিন্তু বারবার ভুল করলে সেটা কি আর অধিকার থাকে? নাকি একটা ভুল ঢাকতে আর একটা ভুল, সেটা ঢাকতে আরো একটা, তখন তো সেটা প্রহসন হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে গতকালও রাত দখলে নামলো প্রতিবাদ। তিলোত্তমার মা বাবা তখন আর্জি করে, আর সেখানেই তো বললেন মেয়ের দেহ তখন ঘরে শায়িত। তখন নাকি টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন ডিসি নর্থ, মারাত্মক অভিযোগ। তারপরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়লেন কুণাল বাবু। কিন্তু শাসকের সেই চাল বেচাল হয়ে গেল কি? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। ৪ সেপ্টেম্বরের রাত, তখন আর্জি করে তিলোত্তমার মা বাবা। আর বিস্ফোরক অভিযোগের পরই তোলপাড় বাংলা। এখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন। গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা, আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ব্যবহার করছে? বিরোধীদের কাঠগড়ায় পুলিশ, তিলোত্তমার মা বাবার অভিযোগও পুলিশের বিরুদ্ধে। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের, লেখা শুনবেন, শোনাতে পোস্টে জুড়ে দিলেন ভিডিও। পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো? আপনারা আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা সমস্ত কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের, যারা ন্যায় পায়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসত বাটি। জানেন তো, দাবা খেলায় ঘোড়ার চাল যেন ছক ভাঙা, আড়াই ঘর। রাজনীতির চালও কি ছক ভাঙা? জটিল। তিলোত্তমার বাবার বিস্ফোরক অভিযোগ, পাল্টা কুণাল ঘোষের ভিডিও পোস্ট। কিন্তু সেই ভিডিওতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ করা গেল কি? প্রশ্ন তো আরো, কবেকার ভিডিও? আজ সকালে দিনক্ষণ বলে দিলেন তিলোত্তমার মা বাবাই। 11 তারিখ সুবর্ণ গোস্বামী এসেছিলেন স্যার, উনি বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে আমার ওয়াইফ, আমি সুবর্ণ স্যারকে বলে দিয়েছিলাম যে এটা কষ্ট পেয়েছি যে টাকাটা দিতে চেয়েছেন। হ্যাঁ, বলছেন তার মা যে হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী, তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন, যেটা শুনে আমরা তাজ্জব বনে গেলাম যে সত্যি যদি ধামাচাপা দেবার না থাকে তাহলে হচ্ছে যে টাকা পয়সা অফার পুলিশের, সেটা ওনার মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে এটা কষ্ট পেয়েছি যে টাকাটা দিতে চেয়েছেন। হ্যাঁ, তো উনি এসে বাইরে বলে দিয়েছিলেন, সাংবাদিকদের এই ব্যাপারটা বলেছিলেন। এবং সেদিন রাত্রিবেলায়
সেদিন রাত্রিবেলায় একজন এসে আমাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে যায়, যে আমরা কিছু বলিনি, এটা বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের। এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো আমরা আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? এমন কোনো ঘটনাই ঘটেনি। আমরা কাউকে কিছুই বলিনি, বলতে চাপ দেওয়া হয়েছিল আমাদের, পুলিশের তরফ থেকেই চাপ দেওয়া হয়েছিল যে এটা পুলিশি তদন্ত, আমাদের তদন্ত স্বার্থে মানে তদন্ত হবে না, তদন্ত ক্ষতি হবে, এই জিনিসটা বললে তাই তোমরা বলো, আমরা বলিনি। এইভাবে বলতে বাধ্য হয়েছি, এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি যে তখন তো এই ভিডিওটা করে এবং সেটা দিয়ে রাজনীতি দলের কাছে কি করে গেলাম আমরা এটাই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। তার মানে ভিডিও 11 তারিখ রাতের, সেই ভিডিও রাজনৈতিক দলের হাতে গেল কি করে? প্রশ্নটা তুললেন তিলোত্তমার পরিবারের লোকজন। তাহলে কোথাও কি চালে ভুল হয়ে গেল? আবার সাংবাদিক বৈঠকে বসে রাজ্যের দুই মন্ত্রী আবার বললেন এটা ভাইরাল ভিডিও। ওই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। ভিডিওটা একবার দেখে নেবেন। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে ধামাচাপা। কিভাবে বলবে এটা? এইটাই তো হচ্ছে টিভিতে কিভাবে বললো আপনার আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায়, খুব দুঃখে আমরা সকলেই রয়েছি। ডেড বডি 9 তারিখে জোর করে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবার পরও আমরা এই যেটা আজকে প্রকাশ্যে আসছে সেটা আমরা জানতাম না। তাদেরকে এনে তাদেরকে বসিয়ে শুট করা হয়েছে, ভিডিও মানে শুটিং করা হয়েছে। ভাবুন, বিচার দেওয়ার নাম করে পুলিশ রাজনৈতিকভাবে তাদেরকে ইউজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় প্ল্যানিং। এইভাবেই তো সরকারটা চলছে, এইভাবেই তো তারা পুরো পুলিশ প্রশাসনকে চালাচ্ছে। এখানে কাদের থাকার কথা ছিল না, সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা। এই রাজনীতিটা হওয়ার কথা ছিল। তা আমরা একটাই খুব বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে। পরে বাধ্য, তখন আমরা আমাদের এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমরা বাধ্য হয়ে বলেছি। তবে ভিডিওটা আমরাই বলেছিলাম, এটা একদম সত্যি, কিন্তু বলতে বাধ্য হয়েছিলাম আর কি, এটা সত্যি। এটা কি ভেবেছিলেন যে এটা আপনার মেয়ের তদন্তের হ্যাম্পার হতে পারে? হ্যাঁ, তখন বোঝানো হয়েছিল। কি বোঝানো হয়েছিল? যে পুলিশের কাছে তদন্ত আছে, পুলিশের নামে আবার বদনাম করছে তোমরা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, তখন ভয় পাওয়ারই বিষয় ছিল। তাহলে বুঝলেন, রাজ্যের মন্ত্রীরা আঙুল তুলছেন বিরোধীদের দিকে, রাজনীতির চাপের কথা বলছেন, আর তিলোত্তমার মা বাবার মুখে পুলিশের চাপ। তাহলে শাসকের চালে কোথায় ভুল হয়ে গেল কি? আবার ঠিক ফায়দা যে দলগুলো নাই এবং তারা একটি বডি, ডেড বডি পেলে এই ভালচার পলিটিক্স করেছেন, যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছেন, একটা মৃত্যু হলেই আর রাজনীতি। এইখানে কিন্তু সেই জায়গাটা নয়। একজন অসহায় বাবা মাকে বিচার পাওয়ার আশা দিয়ে তাকে নিজেদের মানে পাপগুলোকে ধোয়ার জন্য আজকে তারা এই ধরনের জিনিসগুলো তাদের রাজনৈতিকভাবে পুলিশ তাদেরকে ইউজ করেছে। মিতার বাড়িতে দ্বিতীয়বার তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম, সেদিনই আমি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে কথা বলেছিলাম, মনে করে দেবো পুলিশ এখানে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায়, কার নির্দেশে বলুন তো? যদি আমি বুঝতে পারি অমুক লোক আমার মুখ বন্ধ করার চেষ্টা করেছে, আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছে, আমি তো সবার আগে সেটা সিবিআই কে বলে দেব, কারণ তদন্ত এখন তো আর কলকাতা পুলিশের হাতে নেই। শেষকৃত্যের টাকাও বাবা দিতে পারেননি, এটা নিয়ে তারা একটা আক্ষেপ করেছেন। শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমরা ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না। আমরা সেটাকে সেই সম্মান নিয়ে সেই জায়গাটা তাদেরকে রেখে দিতে চাইছি, তারা বলুক, কোনো অসুবিধা নেই, এবং সিবিআই এটা শুনুক, তাদের বিভিন্ন দুশ্চিন্তার কারণটা শুনতে হবে। পুলিশ এই ঘটনার সাথে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত এবং সেই জন্য আমরা বারবার চাইছি, আমাদের দাবি যে ছিল
পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তাররাও সেই দাবিকে সমর্থন করেছেন। সেই দাবি হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ চাই। তাহলে আমাদের সেদিনকের অভিজ্ঞতা, আমাদের কাজ এবং আজকে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবার কথা মিলে গেল এবং রাজ্যের মানুষের ভয়টা সত্যি হয়ে গেল। কোনো চাপ, কোনো ভয়ের ব্যাপার নেই, এখন তো সিবিআই এর হাতে। তাহলে যেটা আন্দোলনকারীদের মঞ্চে বসে বলা যায়, তাহলে সেটা সিবিআই তদন্তকারীদের সামনে বলা হয়নি কেন? কতটা সেটা বলতে পারবো না। বলেন টাকা আছে, আপনার কাজে লাগবে। আমি বলছি দেখুন, আপনার এই যে আইপিএস লেভেলটা পেতে যত কষ্ট করতে হয়েছে, আমার মেয়েটাও কিন্তু অত কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছিল। আপনি আজকে তার মুখে টাকার লোভ দেখাচ্ছেন, আমার মেয়েটাতে তো খুবই দুঃখ হবে। আমিও তখন বলেছি আপনি আজকে টাকা দেখাচ্ছেন, আমার মেয়েটাকে পারবেন ফিরিয়ে দিতে? আর আমার মেয়ে কখনো টাকার সঙ্গে কম্প্রোমাইজ করতো না। সন্তানহারা মা বাবা দাবি করছেন পুলিশ তাদের টাকা অফার করেছিল। আর সেই দাবির প্রেক্ষিতে তৃণমূল ভিডিও পাবলিশ করলো, তাও ভাইরাল ভিডিও বলে। সন্তানহারা, একমাত্র সন্তানকে হারানো মা বাবা বলছেন ওই ভিডিও জোর করে চাপ দিয়ে করানো হয়েছিল। ওই যে শুরুতেই বললাম, এক ভুল ঢাকতে গিয়ে, সামলাতে গিয়ে আবার ভুল, আবার চালে ভুল। দেখুন, এর আগে কন্যাশ্রী দিবস পালন করেছিল সরকার, কিন্তু আজ শিক্ষক দিবসের বড় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় শিক্ষক দিবস অনাড়ম্বরভাবেই পালিত হয়েছে বিকাশ ভবনে। আরজিকর কাণ্ডের জেরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী, আর সে কথা বলতে গিয়েই ব্রাত্যবাবু মানলেন আন্দোলনে আঙুল উঠছে প্রশাসনের দিকেই। রাজনৈতিক অঙ্গন থেকে আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি, আমরা মিছিলে হেঁটেছি, আমরা ধর্নায় বসেছি, কিন্তু আন্দোলনে একটা অংশ নিশ্চয়ই চাইছে তাদের একটা আঙুল কারু ক্ষেত্রে প্রশাসনের দিকে তোলা। তাহলে আমি নিজে যেখানে, আমি সে প্রশাসনের অঙ্গ, আমি যেখানে প্রশাসনের অঙ্গ, সেখানে আমি নিজের তোলা আঙুল আমার দিকে যেখানে উঠছে, আমি কি সেটা দায়িত্ব জ্ঞানের পরিচয় দেবো যে সেই আঙুলটা থেকে আমি ডুব দিয়ে দিলাম বা আমি নিজেকে অ্যাভয়েড করলাম? শিক্ষামন্ত্রী রাজ্য প্রশাসনের অঙ্গ বলছেন অভিযোগের আঙুল উঠছে প্রশাসনের দিকে, কিন্তু কেন? কোথাও কি কোনো ভুল হয়ে যাচ্ছে? কোথায়? এই ভুলের কথা তো আগেই বলেছিলেন কুণাল ঘোষ। এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন। নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষ ভুল বুঝেছেন মানে পদক্ষেপে ভুল ছিল। এখানে শেষ নয়, আরো ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই কুণাল ঘোষই। ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? ফলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচকভাবে নিয়েছেন। ভাঙচুর মানে সেমিনার রুম চত্বরে ভাঙচুর, ওই যে সংস্কার, সেখানে তো অন্য কীর্তি দেখাবো ঠোঁটকাটা স্পেশালে। কিন্তু যা বলছেন কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী হয়ে সেই সব ভুলের উপলব্ধির কথাই কি বলতে চাইলেন ব্রাত্য বসুও? সেখানে লালবাজারের সামনে ডাক্তারদের অবস্থানও কি রয়েছে? 22 ঘন্টা কেন অবস্থানে বসতে হয়েছিল? স্পষ্ট করে সে কথা বলেননি বটে, কেন ডাক্তারদের আটকাতে বিরাট লোহার ধাঁচা এবং সেখানে মোটা শেকল আর তালা লাগাতে হলো। তবে কোথায় যে ভুলটা হচ্ছে, কোথাও একটা, সেই বার্তাটা কি আজ দিলেন ব্রাত্য বসু?
14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন যে এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর। ডেপুটেশন আমরা দিলাম, আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব। যারা আন্দোলন করছেন সেখানে তারা দায়িত্বের পরিচয় দিয়েছেন, তাদের দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন। আমরাও কিছু মুষ্টিমেয় লোক সেই কথাগুলো যে শুনছি, আমরা আমাদের মতো করে দায়িত্বেরই পরিচয় দিচ্ছি। আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ করেছি, আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক গুপ্তা ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয়, ব্যারাকপুর কমিশনারের। এগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত 10 দিনে যা যা বলেছি এখন বেরোচ্ছে। আমরা দেহটাকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। নির্মল ঘোষ 3টো ডেড বডি ছিল, সিরিয়াল 3-তে ছিল, তাকে 1 নম্বর করে তাড়াতাড়ি পুড়িয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা 10 দিন আগে থেকে বলেছে। এখানে সবাই মিলে একসঙ্গে কথা বললে হবে না, কিছু লোক বলবেন আর কিছু লোককে শুনতেও হবে। আমি শোনার মাধ্যমে আমার সেই দায়িত্ব পালন করছি। তবে এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের জানিয়ে দিই, আশার খবর বলা ভালো, কারণ আজ শুনানি হওয়ার কথা ছিল দেশের প্রধান বিচারপতির এজলাসে। সেই শুনানি হবে আগামী 9 সেপ্টেম্বর। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে তিলোত্তমা মামলার শুনানি হবে 9 তারিখ। এই প্রসঙ্গেই বলে রাখি, 9 সেপ্টেম্বর তিলোত্তমা ধর্ষণ ও খুন ঘটনার 1 মাস পূর্ণ হবে। 9 তারিখই শুনানি হবে। 9 তারিখেই আবার বিভিন্ন কর্মসূচির ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রাত 9টা বেজে 9 মিনিটে 9 মিনিটের জন্য পথ অবরোধের কর্মসূচি ইতিমধ্যেই নেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। আর ওই দিনই শুনানিও হবে। 9 তারিখ তিলোত্তমার ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাস পূর্তির দিন শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসেই শুনানি হবে। শুনানি হওয়ার কথা ছিল আজ, কিন্তু বিচারপতি আচমকাই অসুস্থ হয়ে পড়েন, ফলে শুনানি পিছোয়। আমাদের শিক্ষামন্ত্রী পণ্ডিত মানুষ, অধ্যাপনা করেছেন, নাটকের জগতের চরিত্র, চিন্তাশীল মানুষ, ভালো অভিনেতাও। আন্দোলন যেটা হচ্ছে সেখানে আমার সব তাদের সঙ্গে আছে, মিশে আছে, কিন্তু আন্দোলনের একটা অংশ নিশ্চয়ই চাইছে তাদের একটা আঙুল কারুর ক্ষেত্রে প্রশাসনের দিকে তোলা। আমি যেখানে প্রশাসনের অঙ্গ, সেখানে আমি নিজের তোলা আঙুল আমার দিকে যেখানে উঠছে, আমি কিছু দায়িত্ব জ্ঞানের পরিচয় দেবো যে সেই আঙুলটা থেকে আমি ডুব দিয়ে দিলাম বা আমি নিজেকে অ্যাভয়েড করলাম। এখানে সবাই মিলে একসঙ্গে কথা বললে হবে না, কিছু লোক বলবেন আর কিছু লোককে শুনতেও হবে। আমি শোনার মাধ্যমে আমার সেই দায়িত্ব পালন করছি। ব্রাত্য বসু কি শুনলেন? তিলোত্তমার মা বাবার কথা আপনাদের তো শোনালাম। শুনলেন গত রাতে বারাসত কলোনি মোড়ের ঘটনার কথা। গতকাল রাত দখল কর্মসূচি পালিত হয়েছে রাজ্যের নানা প্রান্তে, কোথাও কাউকে গ্রেফতার করা হয়নি, ব্যতিক্রম বারাসত কলোনি মোড়। মাননীয় শিক্ষামন্ত্রী প্রথমে শুনুন বারাসতের অতিরিক্ত পুলিশ কমিশনারের কথা। রিকোয়েস্ট করছিলাম কি এমার্জেন্সি সার্ভিস হল্ট হয়েছে, ট্রাফিক অনেক আটকে গেছে, আপনারা একটা সাইড হয়ে যান। তার মধ্যে দে স্টার্টেড মিসবিহেভিং উইথ পুলিশ। তো কয়েকজন পিছন থেকে পুলিশকে হেকল করতে আসলো, ওদেরকে ধরলে আবার অনেক লোক এসেছে। তো লেডি পুলিশ ওয়াজ অলসো দেয়ার, যার সাথে মিসবিহেভ করেছেন। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন, আমরা ওনাকে বেশি বোঝাতেও পারছিল না কি, বিকজ দে ওয়ার অল ইন ইনটক্সিকেটেড স্টেট। তো যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হেকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেইন করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার বললেন, আন্দোলনকারীরা রাস্তা আটকে বসে থাকায় পণ্যবাহী গাড়ি আটকে পড়েছিল। সে কথা বলতে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালায় মদ্যপ আন্দোলনকারীরা। মাননীয় শিক্ষামন্ত্রী শুনুন আন্দোলনকারীদের একজনের কথা, সঙ্গে ছবিও দেখুন। পুলিশের ভূমিকা কালকে নরমালি এসে কথা বলছিল, নরমালি যখন কথা বলতে গেছে বলা হয়েছে আপনি বাংলায় বলুন, হিন্দি বলবেন না, আমরা বুঝি না হিন্দি। सभी यहाँ पे खुला हुआ है, बस बांग्ला जाने वेट करो, बांग्ला बोलो, बांग्ला कदा बोलो। सभी इमरजेंसी सर्विसेज
একটু বুঝে করুন, বুঝুন সবই। ইমার্জেন্সি সার্ভিসেস সন্ধ্যে 6টার পর কোনো মহিলাকে গ্রেপ্তার করা, ডিটেন করা, নিরস্ত মানুষকে ভয় পাচ্ছে, মানুষের জমে থাকা ক্ষোভকে ভয় পাচ্ছে। পুলিশ রাতেই 18 জনকে গ্রেফতার করে, তাদের মধ্যে 5 জন মহিলা। আর কি কি অভিযোগ দেখুন, এই অভিযোগগুলো দেখুন। খালি হাতে সন্ত্রাস, সরকারি কর্মচারীদের কাজে বাধা, তাদের জখম করা এবং হুমকি দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট, রাস্তা ব্রিজ তছনছ করা এবং খুনের চেষ্টা, এরকম একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ঠিক কি হয়েছিল সেটা তো ছবি দেখলেই বোঝা যাচ্ছে। আজ বারাসত থানা থেকে আদালতে যাওয়ার পথে প্রিজন ভ্যানে বসে ধৃত 18 জন গলা ছেড়ে গাইলেন, আদালতের বাইরে কয়েকশো মানুষ, তাদের অনেকে গাইছেন, স্লোগান দিচ্ছেন, শুনুন। অভিযোগগুলো খুব কড়া ডোজের, কিন্তু দিনের শেষে পুলিশের হাতে কি রইল? পেন্সিল। জামিন অযোগ্য ধারায় মামলা সাজালেও সবাই জামিন পেয়ে গেলেন। প্রচুর আইনজীবী, বারাসাত আদালতের সব এক প্রকার সমস্ত আইনজীবীরাই কিন্তু এই ঘটনাকে সমর্থন না করে তারা লড়াই করেছেন এবং প্রত্যেকে 18 জন 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন। অর্থাৎ বারাসাত পুলিশ যেভাবে কেস সাজিয়েছিল, যে অভিযোগগুলো দিয়েছিল, সেই জায়গা থেকে একদম এক কথায় বলা যায় যে বারাসাত পুলিশের মুখ পুড়ল এই ঘটনায়। পুলিশের ভূমিকা ইডিওটিক, এক কথায় ইডিওটিক ভূমিকা। আমরা আমাদের সেফটিকে যারা নষ্ট করছে তারাই আমাদের জেলে পুড়ছে, তারাই আমাদের নামে মামলা দিচ্ছে। শুধু মামলা নয়, 109 মামলা দিচ্ছে অ্যাটেম্প টু মার্ডার কেসে। আর আমরা জানি তিলোত্তমার খুনিরা এখনো খুলে আম ঘুরে বেড়াচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী বলুন তো, এরপরও প্রশাসনের দিকে আঙুল তুললে সেটা অন্যায় হবে? ও, আপনি তো প্রশাসনের অংশ, তাই কিছু বলবেন না, শুনবেন। তাহলে শুনুন, মাথা ভাঙার কথা শুনুন। গত রাতে মাথা ভাঙার চৌপতিতে প্রতিবাদ কর্মসূচি চলছিল। রাস্তা জুড়ে প্রতিবাদের প্রতীকী ছবি এঁকেছিলেন শিল্পীরা। দেখুন সে ছবি। রাজ্যের নানা প্রান্তে এই ছবি আমরা দেখেছি, মাথা ভাঙাতেও দেখলাম। তবে এই যে ছবিটা, এই ছবিটা ওই যে প্রতিবাদীদের লেখা রাস্তায় আলপনা, নিজেদের কথা, দাবির কথা, তার ওপর চুন কালি পড়ার ছবি। কর্মসূচি চলাকালীন আচমকা সেখানে গিয়ে হাজির হন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। শুরু হয় ছবি মোছার পালা। রাজপথে লেখা হয়েছিল জাস্টিস ফর আরজি কর, লেখা হয়েছিল অরিজিৎ সিং এর গানের লাইন, আর কবে, সব মুছে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি বলেছিলেন আন্দোলনকারীদের পক্ষে থাকতে, তাদেরকে কোনো রকম কটূক্তি না করতে, কিন্তু তার ঠিক উল্টো ছবি আমরা দেখলাম মাথা ভাঙায়। যারা প্রতিবাদ করছিলেন তাদের মোমবাতি নিভিয়ে ফেলা হলো, মারধর করা হলো, মুছে দেওয়া হলো প্রতিবাদের সেই চিত্র রাস্তার উপরে। এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধা দানে বাধা দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের এই রাজ্যে শাসন ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। সেই জন্য যেমন শেষ সময়ে
ডেসপারেট হয়ে ওঠে, সেই ডেসপারেটনেস এখন আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি। ওই যে বাংলার মুখ্যমন্ত্রী বলছিল না ফোঁস করতে হবে, ফোঁসের সব চেহারাগুলোই ফোঁস। বাংলার মানুষের ফোঁস ফাঁসে ভয় করে না, ওখানে রুখবে মাথা ভাঙাতে কেন সব জায়গাতে রুখবে সাধারণ মানুষ, ওইসব ফোঁস ফাঁসেকে ভয় করে না। যারা ন্যায় বিচারের জন্য আন্দোলন করবে তাদের উপরে তৃণমূলের নেতা কর্মীরা তারা মারধরই করবে। সেই জন্যেই আজকে আমাদেরকে প্রত্যেককে সকলে একসঙ্গে মিলে ওনাদেরকে শেষ করতে হবে। এগুলো তো হবেই, কোনো রাষ্ট্র চায় না তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং মানুষ যখন আছে রাস্তায় এরকম অনেক কিছু হবে, মোমবাতি নিভিয়ে দেওয়া হবে, অ্যাটাক হবে, জল কামান হবে, অনেক কিছু হবে, কিন্তু সেইগুলো করে আমার মনে হয় না আর কাউকে থামিয়ে রাখা যাবে। মানুষ এখন পথে নেমেছে, মানুষ তার সিদ্ধারা খুঁজে পেয়েছে। সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে। যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে? শেষ যে কথাগুলো শুনলেন, তিনি মাথা ভাঙার তৃণমূল নেতা, কাণ্ডজ্ঞানের কথা শোনালেন। তৃণমূল নেতার অজুহাত শুনলেন আপনি, মাননীয় শিক্ষামন্ত্রী। ওখানে তিলোত্তমার ছবি আঁকাই হয়নি, যদি আঁকা হয়ে থাকে বলে চাদর বিছানোর চেষ্টা করলেন তৃণমূলের নেতা। তার দলের নেতাকর্মীরা যে আন্দোলনকারীদের ওপর হাতের সুখ করেছেন সে ব্যাপারে একটা শব্দ বললেন না, তবে বলেছেন নিহত আনিস খানের বাবা, বললেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অধীর চৌধুরীরা, শোনালাম একটু আগে, বলেছেন টলি তারকারাও, শুনলেন সেটাও। সবার কথা কি শুনলেন? মাননীয় শিক্ষামন্ত্রী প্রশাসনের অন্যতম অংশ।